নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে গণেশ চতুর্থী আসছে। গণেশ পূজার উপলক্ষে আমরা এখানে মোদক তৈরি করব। এই মোদকের জন্য আমরা যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমাদের 1 কাপ মেজারমেন্টের খোয়া লেগেছে। এখানে চিনি লেগেছে হাফ কাপ। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিতে পারেন, কম মিষ্টিও কেউ খেতে পারে বা বেশি মিষ্টিতেও দিতে পারেন। আর এখানে পেস্তা বাদাম নিয়েছি 7 থেকে 8টা। আমরা এখানে গ্যাসটা অন করে নিয়েছি, গ্যাসটা অন করে কড়া বসিয়েছি। এখানে যে খোয়াটা আছে সেই খোয়াটা হালকা হালকা করে মানে একটু সটেজ করে ভেজে নেব। এখানে খোয়াটা হালকা সটেজ করে নেওয়ার পর আমরা খুব বেশি ভাজবো না, এখানে পেস্তা একটু দিয়ে দেবো। লো ফ্লেমে আমরা একটু হালকা করে নাড়িয়ে নেব যাতে খোয়ার কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমরা এই খোয়াটা 2 থেকে 3 মিনিট কড়াতে হালকা হাতে নেড়ে নিয়ে এখানে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, খোয়াটা ঠিক তৈরি হয়ে গেছে। ঠিক এটাকে আমরা ঠান্ডা করার জন্য মিনিট 5 রেখে দেব। তারপর আমরা এই খোয়াটা ঠান্ডা হয়ে গেলে এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা খোয়াটা ঠান্ডা হওয়ার পর এই চিনিটা আমরা খোয়ার মধ্যে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, খোয়াটা ঠান্ডা হয়ে গেছে, আমরা ঠিক চিনিটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এখানে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডটা আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। এবার আমরা একে একে এর মধ্যে মোল্ডের মধ্যে দিয়ে মাওয়ার মোদকটা গড়ে নেব। আমরা এখানে মোদকটা ঠিক এইভাবে গড়ে নেব। এখানে আমরা ওপরে একটু পেস্তা দেব, মোল্ডের মাঝখানটায় সামান্য পেস্তা দেব। পেস্তা দিয়ে এখানে আমরা এই খোয়াটাকে ভালো করে এরকম করে বাইন্ডিং করে নেব। এইভাবে বাইন্ডিং করে এই মোল্ডের মধ্যে দেবো, চেপে বসিয়ে দেবো। দিয়ে এইদিকে আরো একটা দেবো। এইভাবে মুখটা টিপে বন্ধ করে নেব। এক্সট্রা যেগুলো আছে সেগুলো সাইড থেকে বার করে নেব। এবার আমরা হালকা হাতে মোলটাকে খুলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আমরা পেস্তা বাদামটা দিয়েছি বলে সাইডে সাইডে দেখতে কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে আমরা মোদকগুলো আমরা ঠিক গড়ে নেব একে একে। দেখুন বন্ধুরা আমাদের মোদকগুলো তৈরি হয়ে গেছে। আমরা এই খোয়ার মধ্যে সামান্য একটু হলুদ দিলে কালারটা খুব ভালো হবে, সেটা আমি স্কিপ করে গেছিলাম, আমি এখন বলে দিচ্ছি। বা আপনারা ফুড কালারও দিতে পারেন। আমি এখানে ফুড কালার ছিল না বলে আমি এখানে সামান্য হলুদ দিয়েছি। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হয়। দেখুন এবার আমরা এর মধ্যে এবার রুপোর পাতা বসিয়ে দেবো, তবক। বন্ধুরা দেখুন আমরা এখানে তবক বা রুপোর পাতা আমরা লাগিয়েছি। এটা আপনারা লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি এখানে লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগবে। এই আমাদের গণেশ চতুর্থী পুজোর আমাদের মোদক তৈরি হয়ে গেল।
এবার আপনাদের যদি এই মোদকটা ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতন এখানে বিদায় জানালাম। নমস্কার।